প্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে তোমাদের অভিনন্দন। আজকে তোমাদের আরও একটি রাইট ফ্রম ভার্বের গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এসেছি। তোমরা যারা এই মুহূর্তে এইচএসসি পরীক্ষার্থী আসো, তারা যদি ক্লাসটি মনোযোগ সহকারে দেখতে পারো, আমি আশা করছি যে তোমরা উপকৃত হবে। খেয়াল করে দেখো যে রাইট ফ্রম ভার্বে তোমরা জানো যে ব্র্যাকেটে যে ভার্বটি দেওয়া থাকে সেই ভার্বটিকে সঠিক করে লিখতে হয়। তো সেক্ষেত্রে আজকে আমি উপস্থিত হয়েছি সমস্যা তোমাদের সমাধান করার জন্য। খেয়াল করে দেখো যে সেন্টেন্সের শুরুতে যদি বস্তুবাচক সাবজেক্ট থাকে এবং এই বস্তুবাচক সাবজেক্টের পরে যদি হেল্পিং ভার্ব দেওয়া থাকে, সাবজেক্টে যদি বস্তুবাচক হয় এবং বস্তুবাচক সাবজেক্টের পরে যদি হেল্পিং ভার্ব দেওয়া থাকে, তাহলে মূল ভার্বটি অবশ্যই পাস্ট পার্টিসিপল হবে। মূল ভার্বটি অবশ্যই পাস্ট পার্টিসিপল হবে। তাহলে ইট ইজ অজের পাস্ট পার্টিসিপল হচ্ছে কস্ট। অজের পাস্ট পার্টিসিপল কস্ট। আরও একটি সেন্টেন্স দেখো লিখেছি 2 নম্বরে, এডুকেশন। এডুকেশন একটি বস্তুবাচক সাবজেক্ট এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে হেল্পিং ভার্ব ইজ হয়েছে। তাহলে এখানেও বস্তুবাচক সাবজেক্টের পরে যখনই হেল্পিং ভার্ব থাকবে তখনই মূল ভার্বটি কী করতে হবে? পাস্ট পার্টিসিপল করতে হবে। এবং এখানে আরেকটু খেয়াল করে রাখবে যে যখনই বস্তুবাচক সাবজেক্ট থাকবে এবং খেয়াল করে দেখবে যে ব্র্যাকেটের ভার্বের পরে অ্যাজ অথবা প্রিপোজিশন তোমাকে দেওয়া থাকবে। এক অথবা প্রিপোজিশন দেওয়া থাকবে, অনেক সময় নাও দেওয়া থাকতে পারে, কিন্তু বস্তুবাচক সাবজেক্টের পরে সাহায্যকারী ভার্ব যখনই দেখবে তখনই মূল ভার্বটি কী করতে হবে? পাস্ট পার্টিসিপল করতে হবে। তাহলে রিগার্ডের পাস্ট পার্টিসিপল কি? রিগার্ডেড, রিগার্ড। এবং 3 নম্বরে আরও একটি দেখো আমি সেন্টেন্স লিখেছি, এখানে আছে হচ্ছে প্রাণীবাচক সাবজেক্ট। প্রাণীবাচক সাবজেক্ট তোমরা জানো যে ব্যক্তিবাচক এক জিনিস এবং প্রাণীবাচক আর এক জিনিস। তাহলে দেখো খেয়াল করে এখানে বস্তুবাচক নেই, প্রাণীবাচক আছে। তো প্রাণীবাচক সাবজেক্টের পরে হেল্পিং ভার্ব দেওয়া আছে এবং ব্র্যাকেটের পরে কি দেওয়া আছে? প্রিপোজিশন। তো প্রিপোজিশন যখনই থাকবে তখনই বুঝতে হবে যে এই সেন্টেন্সটি প্যাসিভ সেন্টেন্সে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে তোমাদের হেল্পিং ভার্ব তো দেওয়াই আছে, এখানে মূল ভার্বটাকে কী করতে হবে? পাস্ট পার্টিসিপল করে দিতে হবে। কিলের পাস্ট পার্টিসিপল হচ্ছে কিল্ড। যখনই বস্তুবাচক সাবজেক্টের পরে কোনো সাহায্যকারী ভার্ব থাকবে তখন মূল ভার্বটি কী হবে? পাস্ট পার্টিসিপল হবে। এবং খেয়াল করে দেখো যে এটা প্রাণীবাচক একটি সাবজেক্ট, কিন্তু এইটা একটা প্যাসিভ সেন্টেন্স। ব্র্যাকেটের ভার্বের পরে কি দেওয়া আছে? প্রিপোজিশন দেওয়া আছে এবং হেল্পিং ভার্ব দেওয়া আছে। তার মানে মূল ভার্বটিকে তোমাকে অবশ্যই পাস্ট পার্টিসিপল করতে হবে। আমি আরও একটি সেন্টেন্স তোমাদের লিখে বোঝানোর চেষ্টা করছি। যেমন দি ওয়াক ইজ ফিনিশ বাই হিম। এখানে খেয়াল করে দেখো বস্তুবাচক সাবজেক্টের পরে কি আছে? একটি হেল্পিং ভার্ব আছে। তো বস্তুবাচক সাবজেক্টের পরে যখনই হেল্পিং ভার্ব ইজ, আর, অজ, ওয়্যার থাকবে তখনই মূল ভার্বটিকে কী করতে হবে? পাস্ট পার্টিসিপল করে দিতে হবে। ফিনিশ থেকে কি? ফিনিশড। এবং খেয়াল করে দেখো ব্র্যাকেটের পরে কি দেওয়া আছে? তোমার প্রিপোজিশন দেওয়া আছে। এবং ব্যক্তিবাচক সাবজেক্টও সামনে দেওয়া থাকতে পারে। এরকম এক্সাম্পল তোমাদের আমি একটি দিয়ে বোঝানোর চেষ্টা করছি। যেমন নজরুল ইসলাম ইজ ব্র্যাকেটে নো অ্যাজ এ ন্যাশনাল পোয়েট। এখানে খেয়াল করে দেখো সাবজেক্ট ব্যক্তিবাচক থাকলে এবং শেষে কি আছে? অ্যাজ আছে। তো ব্র্যাকেটের ভার্বের পরে অ্যাজ থাকে অথবা লাইক থাকে অথবা প্রিপোজিশন থাকে। তো যখনই ব্র্যাকেটের ভার্বের পরে প্রিপোজিশন থাকবে অথবা লাইক থাকবে অথবা অ্যাজ থাকবে এবং সাবজেক্টের পরে কি থাকবে? হেল্পিং ভার্ব থাকবে, তখনই বুঝতে হবে যে এখানেও মূল ভার্বকে কী করতে হবে? পাস্ট পার্টিসিপল করতে হবে। তাহলে নো এর পাস্ট পার্টিসিপল কি? নোন। নো এর পাস্ট পার্টিসিপল হচ্ছে নোন।
তো আমরা যদি এভাবে রুলটি সুন্দরভাবে বুঝে থাকি, তাহলে অবশ্যই ভার্বগুলো সঠিকভাবে আমরা লিখতে পারবো। আমি এক্ষেত্রে তোমাদের আরেকটু বিস্তারিত বোঝানোর চেষ্টা করছি। তোমরা জানো যে অ্যাক্টিভকে প্যাসিভ করার সময় সর্বদাই পরবর্তী টেন্সের হেল্পিং ভার্ব নিতে হয়, অর্থাৎ অ্যাক্টিভ যে টেন্সে থাকে তার পরবর্তী টেন্সের হেল্পিং ভার্ব নিতে হয়। যেমন অ্যাক্টিভ সেন্টেন্স, অ্যাক্টিভ হি ইটস রাইস। আমি ছোট সেন্টেন্স লিখেই বোঝানোর চেষ্টা করছি। তো এই সেন্টেন্সকে যখন আমরা প্যাসিভ করব, তখন খেয়াল করে দেখো, অবজেক্টকে প্রথমে কি করতে হবে? সাবজেক্ট করতে হবে। তারপরে কি? অ্যাক্টিভ যে টেন্সে আছে তার পরবর্তী টেন্সের হেল্পিং ভার্ব নিতে হবে সূত্র অনুসারে। তাহলে রাইস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, পরবর্তী টেন্সের হেল্পিং ভার্ব আছে এম ইজ আর, তার মধ্যে থেকে সাবজেক্ট অনুসারে আমরা ইজ নিলাম, এবং তারপরে কি করতে হয়? মূল ভার্বটিকে পাস্ট পার্টিসিপল করতে হয়। ইটের পাস্ট পার্টিসিপল কি? ইটেন। তারপর প্রিপজিশন প্লাস সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। এখন এইখানে খেয়াল করে দেখো, তোমাদের রাইট ফর্ম ভার্বের মধ্যে যেভাবে দেওয়া থাকে, এখানে হয়তো ইট লিখে ব্র্যাকেটের মধ্যে ওরা আটকে দিয়েছে। তাহলে এক্ষেত্রে বস্তুবাচক সাবজেক্টের পরে খেয়াল করে দেখো যে ব্র্যাকেটের মধ্যে একটি ভার্ব দেওয়া আছে এবং ব্র্যাকেটের পরে একটি কি দেওয়া আছে? প্রিপজিশন দেওয়া আছে। তখন মূল ভার্বটিকে অবশ্যই পাস্ট পার্টিসিপল করে দিতে হবে। অথবা তোমাদের এভাবেও থাকতে পারে যে সামনে ওরা কোনো সাহায্যকারী ভার্ব নাও দিতে পারে, তখন সরাসরি ইট থাকতে পারে ব্র্যাকেটের মধ্যে। সেক্ষেত্রে তোমাকে বুঝতে হবে যে যেহেতু এটা একটি প্যাসিভ সেন্টেন্স পাই আছে প্রিপজিশন ভার্বের পরে, তাহলে সাবজেক্টের পরে আগে হেল্পিং ভার্ব তোমাকে নিতে হবে ইজ, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল নিতে হবে। তো এভাবে যদি তোমরা রুলটি সুন্দরভাবে মনে রাখার চেষ্টা করো, আমি আশা করছি যে পরীক্ষার মধ্যে অবশ্যই তোমরা ভালো করবে, অবশ্যই তোমরা পরীক্ষায় ভালো করবে, এই আশা ব্যক্ত রেখে এখানেই শেষ করছি।